বন্ধ করে নাকি? আরে মিয়া বন্ধ বলেন ভাই, কি করার জন্য আসছিলেন এখানে? কি অবস্থা আপনাদের? বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর থেকেই বাংলাদেশের আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় ছিল, এখানে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন শীর্ষ লেভেলের নেতাকর্মীরা আসা যাওয়া করতেন। তবে আজকে সে ভবন অপরিত্যক্ত হিসেবে দেখা যাচ্ছে। ভিতরে কি হচ্ছে সেই বিষয়টি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, দেখা যাক ভিতরে কি চলছে। তোমার কি নাম, কোথা থেকে আসলা, এখানে কি জন্য আসছো, এই বিষয়টি বলো। আসলাম মানে একটু ভালো লাগে, দেখতেছি যে ভাঙচুর, দেখতেছি যে জিনিসটা মানে ভাঙচুর ভাবে দেওয়া যায়। একটু আইলাম, দেখলাম যে ভিতরে বিভিন্ন ময়লা কাগজ এবং অনেক কিছু দেখা যায়। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? কি অবস্থা আপনাদের? ক্যামেরা দূরে না, ক্যামেরা ওদিকে করে, ক্যামেরা ওদিকে ফিরান, ভাই আপনি আমার সাথে কথা বলেন। ভাই ক্যামেরা ওদিকে ফিরান। আগে অনেক ভালো ছিল, সবাই এনে সবাই খায় দায় ঘুমায়, মানে যে নানান রকম আয়, অনেক সবাই নেশা করতে হয়, খাইতে হয়, ঘুমাইতে হয়, ওপরে অনেক কিছু আছে, ঘর বাড়ি আছে এক একজনের বানা। আপনারা বলতেই পারবেন ভাই, আমরা কি করবো? বন্ধ করে নাকি? আরে মিয়া বন্ধ করে। আচ্ছা ঠিক আছে, আপনি উত্তেজিত হবেন না। শুনেন, আমি তো আপনার ভাই। ভাই আপনার সাথে কি আমার কোনো শত্রুতা আমি আছে? আপনার লোক আমার লোকে নাই কিন্তু না। আমার মা বাপ যদি এসে আমার ভাঙা লাইবো। যোগ দিলাম নেশায় ভাই, যে কোনো একটা হিস্ট্রি নিয়ে আমি নেশায় যোগ দিচ্ছি, সেই যোগে 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 আজকে আমি কাঙ্গাল হিসেবে হয়ে গেছি ভাই। আওয়ামী লীগ সরকার ক্ষমতাতে যাওয়ানোর পরে চাইতে মানুষ ভাঙচুর করে জিনিসপত্রগুলো লয়ে গেছে গা। এখন আমরা খালি পায়ে এসে আমরা এসে উপরে থাকি, এখানে মনে করি বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ আসে, বিল্ডিংয়ের মধ্যে অনেক মানুষ আসে নেশা পানি করবার লাগে, অনেক মানুষ আসে প্রস্তাব করবার লাগে, অনেক মানুষ বাথরুমের চাপেও আসে। এটা বলা যায় না, অনেক মানুষের চাহিদা দিয়ে আসে নেশা পানিও করে এটার ভিতরে। এনে লোকজন আহে, এই নিচে প্রসাব করে, উপরে এই যে আপনি গাঁজা গুজা খায়। হ্যাঁ, এটা তো সবার জন্য, যে বলছে সে ওটা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পর থেকেই সাধারণ জনগণ আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় ছিল সেই কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর করে। সেই ভাঙচুরে রূপ নিয়েছে পথচারী মাদক সেবনকারীদের আড্ডাখানা, যেখানে প্রতিদিন ঘটতে থাকে অপরাধমূলক অনেক ঘটনা, যা বাংলাদেশের এই প্রথম চিত্র নজিরবিহীন ঘটনা। মোহাম্মদ খোকা, দৈনিক ডেস্টিনি, ঢাকা।